সবজি বাগানে আপনি যখন কিছু সবজি রোপণ করবেন তখন দেখবেন এর পাশে দিয়ে কিছু শাক উঠে থাকে যা আল্লাহর প্রদত্ত। ওই শাক খেতে আসলে অনেক মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি শাক নিয়ে হাজির হয়েছি। এই শাকটির নাম হচ্ছে আমরা বাইত্তা শাক বলে থাকি। আপনারা কী শাক বলে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আজকে সবজি বাগানে চলে আসছি। তো শাক উঠানো হচ্ছে। এই শাক আমার খুবই ভালো লাগে, আগে খেয়েছি মায়ের হাতে, অনেক মজার এই শাক খেতে। তো সবজি রোপণ করা হয়েছে, এর পাশেই এই শাকগুলো উঠেছে। তো এই বাইত্তা শাক তো উঠানো শেষ। এখন আমি শাকগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সবগুলো শাক আমি একত্রে কেটে নিয়েছি। তারপর আমি এখন শাকগুলো কেটে নিব বলতে আমার কেটে নেওয়া শেষে তারপর আমি একটু কুচি করে নিয়েছি। এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একদিকে। তারপর আমি এখন চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এখন একটু আমি পানি দিয়ে দিলাম, মশলা যেন পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি জিরা, তারপর দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবো ততই তরকারির স্বাদ বেড়ে যায়। তো মশলা কষানো শেষে আমি সেই ধুয়ে রাখা ভাতের শাক দিয়ে দিচ্ছি। তো শাক দেওয়া শেষ। তারপর আমি যখন শাকটা একটু হয়ে আসছে তারপর আমি এখন নেড়ে ছেড়ে দিব, এপাশ ওপাশ উল্টিয়ে দিব। আমি আগে জানতাম না যে এই শাকটা যে এতই মজার। তো আমি যখন অনেক ছোট থাকতে খেয়েছি তখন প্রায় ছোটকালের কথা মনে পড়ে গেল। আপনারা অবশ্যই এই শাকটা একবার বাসায় খেয়ে খাবেন, দেখবেন অনেক মজার। আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শাকটা প্রায় হয়ে আসছে। তো আবারও আমি ভালো করে পাল্টিয়ে দিচ্ছি। তো শাক কষানো শেষে তারপর আমি এখানে কিছু মাছ ভেজে রেখেছি। ওই মাছটা আমি কুচো করে নিয়েছিলাম। আমি এখানে পাঙ্গাস মাছ ইউজ করেছি, আপনারা যে কোনো মাছ দিতে পারেন। আসলে আমার বাচ্চারা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, কাটা নেই যে, এই জন্য আমি এখানে পাঙ্গাস মাছ ইউজ করেছি। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দেওয়া শেষে এখন আমি কিছুক্ষণ রান্না করব। তো দেখতে পাচ্ছেন শাকটা প্রায় হয়ে আসছে, পানিও কমে আসছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। তো কেমন হয়েছে আমার এই শাক রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এত মজার হয়েছে অবশ্য খেতে, যখন খেয়েছি তখন মনে হয় যেন আমি সবজি বাগান থেকে আবারও নিয়ে আসি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।